আপনার কি হঠাৎ করে এমন মনে হচ্ছে যে পরস্পর আপনার স্বামীকে বা আপনার স্ত্রীকে দেখলে ঘৃণার সৃষ্টি হচ্ছে? এমনটা কি হচ্ছে? অথবা একজন আরেকজনকে দেখে অহেতুক, অনর্থক আপনার সন্দেহ তৈরি হচ্ছে? একটু খেয়াল করুন এই বিষয়গুলো হচ্ছে কিনা? তারপর একজনের মত আরেকজনের মতকে গুরুত্ব না দেওয়া এমনটা হচ্ছে কিনা? তার কথা শুনলেই যেন শরীরে কেমন লাগছে বা মেজাজ বিগড়ে যায়, এমনটা হয়? আপনি আরেকজনকে ক্ষমার চোখে দেখতে পারছেন না। কোনো অবস্থাতে কোনো কিছুতেই আপনি তাকে ক্ষমা করছেন না বা পারছেন না। এমনটা কি হচ্ছে কিনা? হ্যাঁ? তারপর একটু কারণেই, একটুতেই তিলকে তাল বানিয়ে একটা হুলস্থুল কাণ্ড ঘটে যায়। এমনকি এমন কঠোর অবস্থায় হুট করে চলে যায়, যেটা মানে একদম বিচ্ছেদের মতো অবস্থায় চলে যায়। এমনটা হচ্ছে কিনা? তারপর এমনটা অনেক সময় হয় যে স্ত্রীর নজরে স্বামী এবং স্বামীর নজরে স্ত্রী খুব কুশ্রী দেখা যায়, বিদঘুটে। খুব একটা ভালো দেখা যায় না। এমনটা কি হয়? যদিও স্ত্রী খুব সুন্দরী, কিন্তু দেখে মনে হবে তাকে খুবই কুৎসিত বা খারাপ মনে হচ্ছে। আবার এমনটাও হতে পারে স্ত্রীর চোখে স্বামী, স্বামী এমনিতে সুন্দর যদিও তারপরেও স্ত্রীর চোখে একটু খারাপ মনে হচ্ছে। বিশ্রী দেখায়, ভীতিকর, ভয়ংকর, খারাপভাবে দেখায়। এটা কেন হয়? এটা এটা হয় এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "ফালাম্মা আলকু সাহারু আয়ুনান নাসি ওয়াস্তারহাবুহুম ওয়া জাউ বিসিহরিন আযীম।" এই সূরা আরাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন জাদুকররা নিক্ষেপ করল, তখন তারা লোকদের চোখে জাদু করল এবং তাদেরকে ভীত করে তুলল এবং এক বিরাট জাদু প্রদর্শন করল। তার চোখের জাদুতে আক্রান্ত করে ফেলে। লোকদেরকে চোখের জাদুতে আক্রান্ত করে ফেলে। তো ওই জাদুর টোনা থেকে বাঁচতে হলে বিচ্ছেদের যে জাদুটোনা করে, আপনাদের পরস্পর ভালোবাসা অনেকেই সহ্য করতে পারে না। তো তারা কি করে? তারা আপনাকে বিচ্ছেদের জাদুটোনা করে। এটা আত্মীয়স্বজন হতে পারে বা অন্য যারা আপনাকে মঙ্গল চায় না তারাও করতে পারে। আবার কাছের লোক করতে পারে অথবা আপনার স্ত্রীকে যারা ভালোবাসে, ভালোবাসতো একসময় তারাও করতে পারে। তো এটা কেন করে? নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমাদের এই টাইপের জন্য এমন যদি জাদুগ্রস্ত হয় তাহলে আপনি কি করব? হ্যাঁ, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি সম্পূর্ণ পাক পবিত্র অবস্থায় থাকবেন। আল্লাহর কাছে সাহায্য চাবেন। অবশ্যই আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছু সম্ভব নয়। অ্যা আপনি সূরা নাস এবং ফালাক পড়ে নিজের শরীরে প্রত্যেকটা সময় ফু দিবেন। যখন আপনার খারাপ মনে হচ্ছে ফু দিবেন। অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন। এবং ঘরের ভিতরে সূরা বাকারা সকাল সন্ধ্যা সব সময় সকাল সন্ধ্যা ছেড়ে দিয়ে রাখবেন অথবা পড়বেন আপনি নিজে, নিজে পড়বেন। উম এইগুলো কিন্তু আপনাকে করতে হবে। এরপরে আপনি ৩ কুল বা ২ কুল বা ৪ কুল আছে, এগুলো আপনি করবেন। আয়াতুল কুরসি তো পড়বেনই। এরপরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম সকালে ৩ বার, সন্ধ্যায় ৩ বার এগুলো পড়বেন। এরপরে আপনি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক এটা পড়বেন ৩ বার, ৩ বার করে। সম্মানিত দর্শক ও শ্রোতা, যদি এমনটা হয় যে স্বামী-স্ত্রী বিচ্ছেদের জাদু অবশ্যই করে ফেলেছে, তাহলে অবশ্যই রুকিয়ার সাহায্য নিবেন বা ভালো মানের আলেম যারা এই চিকিৎসা করেন তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। আপনি এইগুলো সূরা বাকারার আমলটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলব। সূরা বাকারা পড়ে যদি আপনি ফু দেন বা বাকারা পড়েন সকাল বিকাল তাহলে ইনশাআল্লাহ আপনার এখান থেকে দেখা যাবে যে আপনি মুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি মুক্ত হতে না পারেন তাহলে আপনি অবশ্যই একজন রাকীর কাছে যোগাযোগ করবেন। ভালো মানুষ দেখে আপনি যোগাযোগ করবেন। আপনাকে জাদুটোনা করা হয়েছে। যদি এই আলামতগুলো যদি আপনার সাথে মিলে যায়, তাহলে বুঝবেন আপনাকে জাদুটোনা করা হয়েছে বিচ্ছেদের জন্য। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন। আসসালাম।